আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজ দাঁড়িয়ে আছি চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোন চট্টগ্রাম ইপিজেডের সেক্টর নম্বর 1 রোড নং 5 এ অবস্থিত আদম কেবস এন্ড টেক্সটাইল লিমিটেডের সামনে। এই ভবনে গত 16 অক্টোবর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা মুহূর্তের মধ্যে পুরো ভবনকে গ্রাস করে নেয়। সেদিন দুপুর 2টার দিকে ভবনের 8ম তলায় হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। প্রথমে সবাই ভেবেছিল এটি একটি ছোট আগুন, কিন্তু অল্প সময়ের মধ্যেই আগুন নিচের তলাগুলোতেও ছড়িয়ে পড়ে এবং পুরো ভবনটিকে ঘিরে ফেলে ধাউ ধাউ করে। এই 8ম তলা ভবনের উপরের 4টি তলা মূলত গোডাউন হিসেবে ব্যবহৃত হতো, যেখানে প্রচুর পরিমাণে প্লাস্টিক, সিনথেটিক ফেব্রিক, সুতা ও অন্যান্য দাহ্য পদার্থ মজুদ ছিল। আর নিচের 4 তলায় কর্মীরা নিয়মিত কাজ করতেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার মূল কারণগুলোর মধ্যে একটি ছিল কার্য উপকরণের উপস্থিতি এবং পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকা। চট্টগ্রাম, পতেঙ্গা, ইপিজেড সহ আশেপাশের 17টি ইউনিট ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে আসে। তারা টানা 17 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ভবনটিতে পর্যাপ্ত ফাঁকা জায়গা ছিল না, ফলে জল স্প্রে করার জন্য যন্ত্রপাতি সরানো ও অবস্থান নেওয়া বেশ কঠিন হয়ে পড়ে। এছাড়া ভবনটির নির্মাণে বিল্ডিং কোডের লঙ্ঘন ছিল এবং এর ফায়ার সেফটি সার্টিফিকেটও হালনাগাদ ছিল না বলে জানা যায়। এখানে দুটি প্রতিষ্ঠান তাদের উৎপাদন কার্যক্রম চালাতো। 1. আদম কেবস এন্ড টেক্সটাইল লিমিটেড। 2. জিহং মেডিকেল প্রোডাক্টস বিডি কোম্পানি লিমিটেড। আদমস কেবস এন্ড টেক্সটাইলস মূলত ক্যাপ, তোয়ালে এবং টেক্সটাইল পণ্য রপ্তানি কাজ করে। ভবনটি প্রায় 2008 সালে নির্মিত বলে জানা যায় এবং তাতে কয়েক শতাধিক কর্মী কাজ করতেন। আজ 27 অক্টোবর, অর্থাৎ ঘটনার 11 দিন পরও দেখা যায় ভবনটির উপরের অংশ থেকে ধোঁয়া বের হচ্ছে। আগুনে ভবনের কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভেতরে থাকা বেশিরভাগ যন্ত্রপাতি, পণ্য ও কাঁচামাল পুড়ে ছাই হয়ে গেছে। দেখা যাচ্ছে গোটা বিল্ডিংটি এখন কালো ধোঁয়ায় আচ্ছন্ন। দেওয়াল ও বিমগুলো ফেটে গেছে আর ভবনের ভেতরে এখন পোড়া কাপড়, প্লাস্টিক ও সুতার গন্ধ পাওয়া যাচ্ছে। এই ঘটনায় শতাধিক শ্রমিক আতঙ্কিত হয়ে ভবন থেকে দৌড়ে বের হয়ে আসেন। সৌভাগ্যবশত বড় ধরনের প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে কয়েকজন শ্রমিক ধোঁয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। এখন অনেক কর্মী কর্মসংস্থানের অনিশ্চয়তায় ভুগছেন, কেউ ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন, কেউ আবার কাজ হারানোর শঙ্কায় দিন কাটাচ্ছেন। প্রতিটি শিল্প কারখানার ফায়ার সেফটি প্ল্যান, নিয়মিত মহড়া এবং জরুরি নির্গমন পথ থাকা অত্যন্ত জরুরি। একটি ছোট অসাবধানতা, একটি অযত্ন মুহূর্তের মধ্যেই শত কোটি টাকার সম্পদ ধ্বংস করে দিতে পারে। আমরা চাই এমন দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে দেশের সব শিল্প প্রতিষ্ঠান নিরাপত্তা বিধি মেনে চলুক এবং শ্রমিকের জীবনের নিরাপত্তা সর্বাধিক গুরুত্ব দিক। আপনাদের জন্য এই ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। জানাবেন আপনারা কি মনে করেন, আমাদের দেশের শিল্প কারখানাগুলোর নিরাপত্তা ব্যবস্থা কেমন হওয়া উচিত।